আবু মুহাম্মদ আল জুহানি, আমেরিকা তার মাথার দাম ধরেছিল 1 কোটি মার্কিন ডলার। গোটা আমেরিকাকে নাড়িয়ে দিয়েছে এমন একজন মানুষ, অথচ আমার মতো বড় জুব্বা নাই, বিরাট বড় পাগড়ি নাই, সাথে বাবরি নাই, কিন্তু আছে এমন মজবুত ঈমান যে ঈমানের কাছে আমেরিকা পর্যন্ত নড়বড় হয়ে যায়। আল্লাহ তাআলা ঈমানটাই দেখতে চায়। আবু মুহাম্মদ আল জুহানির দিকে তাকাও। আমেরিকা যার মাথার মূল্য ধরেছিল 1 কোটি মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় তার অর্থ দাঁড়ায় 120 কোটি টাকা। 120 কোটি টাকা তার মাথার মূল্য ধরার পরেও দুনিয়ার জালিম স্বৈরাচারের কাছে সে তার মাথা বিকিয়ে দেয় নাই, মাথা নত করে নাই। আর আমার দেশে বিগত দিনে এমন অনেক দালাল মৌলবীকে আমরা দেখেছি, ফাউন্ডেশনের সামান্যতম একটা পদ পাবার জন্য সাক্ষাৎ স্বৈরাচারকে জান্নাতি বলে সার্টিফিকেট দিয়ে দিতেও দ্বিধা করে নাই। তুমি আবু মুহাম্মদ আল জুহানির দিকে তাকাও, তুমি এমন আলেমদের দিকে তাকাও যারা সব সময় হকের পক্ষে থাকতে শিখেছে, কোনোদিন তারা বাতিলের কাছে, অন্যায়ের কাছে তাদের ঈমানকে বিক্রি করে দেয় নাই। 2024 সাল আমার কাছে মনে হয় স্বৈরাচারের বিদায়ের বছর। গোটা দুনিয়ার স্বৈরাচাররা ধীরে ধীরে ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছে। 2024 সালে বাংলাদেশের স্বৈরাচারের পতন হয়েছে, আবার গতকাল আরেক স্বৈরাচারের পতন হয়েছে। কোন স্বৈরাচার? সিরিয়ার স্বৈরাচার, 54 বছরের স্বৈরাচার বাশার আল আসাদ এবং তার পরিবারের কাছে 54 বছর গোটা সিরিয়ার স্বাধীনতা, সার্বভৌমত্ব, শান্তি জিম্মি করে রাখা হয়েছিল। বাংলাদেশে যেমন আয়নাঘর ছিল, তার দেশেও একটা আয়নাঘর বানানো হয়েছিল, যেই আয়নাঘরে 45 বছর যাবৎ 2 লক্ষ বন্দীকে এত পাশবিকভাবে নির্যাতন করা হয়েছে, যেই নির্যাতন পৃথিবীর ইতিহাসে বিরল। ইসকনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, জুলুমের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমাদেরকে যদি জেলে যাওয়া লাগে, আমরা জেলে যেতে প্রস্তুত হয়ে আছি। আপনারা কি আছেন? আমাদেরকে যদি ফাঁসির মঞ্চে যাওয়া লাগে, আমরা তাও প্রস্তুত হয়ে আছি। তবুও কখনো কোনোদিন এক মুহূর্তের জন্য কোন জালিম স্বৈরাচারের কাছে আমরা আমাদের নিজেদের ঈমানকে বিক্রি করে দেব না, ঠিক কি না? আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين সকলে মিলে একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকারা এই সূরার 258 নম্বর আয়াতের মধ্যে বললেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম, ও নবী আপনি তো ওই ব্যক্তির খবর তো আপনি জানেন না, ওই ব্যক্তিকে তো আপনি দেখেন নাই। হাজ্জা ইব্রাহিম, যে ব্যক্তি আমার ইব্রাহিমের সঙ্গে বিবাদে লিপ্ত হয়েছিল, ঝগড়ায় লিপ্ত হয়েছিল, তর্ক বিতর্ক বাগবিতণ্ডায় লিপ্ত হয়েছিল। আমার ভাইরা মনোযোগ দেন। ইব্রাহিম আলাইহিস সালাম আজ থেকে 4000 বছর পূর্বে ইরাকের বাবেল নগরীতে জন্মেছিলেন তিনি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের খণ্ড বিখণ্ড অংশ বিশেষ আলোচনা করেছেন। আমি আজকে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের একটি অংশকে তুলে ধরা হয়েছে।
আল্লাহ রাব্বুল আলামিন এখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ও নবী, আপনি তো ওই ব্যক্তিকে দেখেন নাই যেই ব্যক্তি আমার ইব্রাহিমের সঙ্গে তর্কে লিপ্ত হয়েছিল। কোন বিষয়ে তর্কে লিপ্ত হয়েছিল? ফি রব্বিহি, রবের বিষয়ে। আমার ভাইয়েরা একটু জবাব দেন তো, দুনিয়াতে আমরা যত মাখলুকাত আছি, হোক জিন কিংবা ইনসান, যত ধর্মের যত বর্ণের যত মানুষ আছি, আমাদের সবার রব একজন, তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালামের সাথে এক ব্যক্তি রবের বিষয়ে ঝগড়ায় লিপ্ত হয়ে গিয়েছিল। আন আতাহুল্লাহুল মুলক, আল্লাহ বলেন ওই ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা রাজত্ব দিয়েছিলাম, সিংহাসন দিয়েছিলাম, সুপ্রিম পাওয়ার দিয়েছিলাম। তাহলে এখান থেকে আমরা বুঝে নিতে পারলাম, রাজত্ব যিনি দান করতে পারেন, ক্ষমতায় যিনি বসাতে পারেন, তিনি কে? নাকি পাশের দেশ? পাশের দেশ। বাংলাদেশের মানুষের মানসিকতাটা এতটা দুর্বল হয়ে গিয়েছে, একদল মানুষ ভেবেই নিয়েছে ক্ষমতায় আমাদেরকে বসাতে পারে ভারত, আর আরেক দল মানুষ ভেবে নিয়েছে ক্ষমতায় আমাদেরকে বসাতে পারে আমেরিকা। এই জন্য আমরা দেখি প্রচলিত দুটি ধারার দুইটি শক্ত রাজনৈতিক দল, এক দল ভারতের গোলামিতে লিপ্ত, আরেক দল আমেরিকার গোলামিতে লিপ্ত। বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট, বেকুবরে ধাক্কানো লাগে। অন্তত নোয়াখালীর মানুষ বেকুব না, ইশারা দিলে বোঝা যায়। আমার ভাইরা ভালো করে বোঝেন, আমাদের রবের প্রশ্নে আমরা এক বাক্যে স্বীকার করে নিব আমাদের রবকে। তাইলে ক্ষমতা দেওয়ার মালিককে? আবার আল্লাহ তাআলা যদি রেগে যায় ক্ষমতা থেকে নামায়াও দিতে পারে, সেই ক্ষমতাও আল্লাহর আছে না নাই? আমরা যখন ভারতের আধিপত্যবাদ বিস্তারের বিরুদ্ধে কথা বলি, ভারতের আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে যখন আমরা কথা বলি, ইসকনের হামলার বিরুদ্ধে যখন আমরা কথা বলি, তখন কথাগুলো শুধু আমরাই কেন বলি? এই কথাগুলো তো দেশের স্বার্থে, স্বাধীনতা এবং সার্বভৌমত্বের স্বার্থে বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে সবারই বলা দরকার। ভারত যদি আমার দেশ নিয়ে কোনো নীল নকশা আঁকে, ভারত যদি আমার বাংলাদেশকে ইনডাইরেক্টলি তুচ্ছ করে, ভারতের দাদাবাবুরা যদি আমাদেরকে নিয়ে কোনো ষড়যন্ত্র করে, তাইলে সেই ষড়যন্ত্রের প্রতিবাদ শুধু আলেমরা করবে নাকি সবাই করবে? কিন্তু আমরা দেখি ভারতের বিরুদ্ধে কথা যা বলে তা আমাদের মতো আলেমরাই শুধু বলে, আর আপনাদের মতো সাধারণ মানুষ বলে। প্রচলিত ধারার বড় বড় রাজনৈতিক দলের নেতারা কথা কইতে সাহস পায় না। আগামীতে যারা ক্ষমতায় আসতে চাচ্ছে তারাও ভয়ে ভয়ে থাকে, তারা কথা বলতে চায় না ভারতের বিরুদ্ধে। তারা চিন্তা করে কথা যদি বলি তাইলে আমাদেরকে হয়তো আগামীতে আর ভারত সাপোর্ট দিয়ে ক্ষমতায় নিবে না। অথচ তারা ভুলে গিয়েছে ভারত বাংলাদেশের ক্ষমতায় কারা বসবে আর কারা না বসবে এটা ডিসাইড ভারত করতে পারে না। ইন্ডিয়ার মানুষদের এই ক্ষমতা নাই, নরেন্দ্র মোদীর এই ক্ষমতা নাই, নয়া দিল্লির এই ক্ষমতা নাই। বরং দিল্লি যদি বাংলাদেশে কারা ক্ষমতায় বসবে আর কারা নামবে এটা যদি ঠিক করতে পারতো, তাইলে 16 বছরের স্বৈরাচার কিয়ামতের আগেও বিদায় হতো না। সবটুকুন সাপোর্ট তো ছিলই, এরপরও বিদায় যে হতো হয়ে গেছে। এই মুহূর্তে অন্তত আপনার ইমানের জায়গাটা তো মজবুত হওয়া দরকার। স্বৈরাচারকে হাজার সাপোর্ট দেওয়ার পরেও যদি স্বৈরাচারকে পালাতে হয়, তাইলে বুঝে নিতে হবে ক্ষমতায় কে থাকবে আর কে থাকবে না সেটা দিল্লির হাতেও নাই। আছে আছে 56,000 বর্গ মাইলের বাংলাদেশ আগামীতে কারা শাসন করবে তা ভারত ঠিক করবে না, আমেরিকা ঠিক করবে না, চীন কিংবা রাশিয়া ঠিক করবে না, তা ঠিক করবে বাংলাদেশের 18 কোটি মানুষ। মানুষের পক্ষে কথা বলেন, মুসলমানদের পক্ষে কথা বলেন, মানুষের পালস বুঝেন, মানুষ কি চায় সেটা বুঝেন। আরেকজনের পাশে ক্ষমতায় যাবার চিন্তা বাদ দেন, কারণ ক্ষমতায় যিনি নিতে পারে আর যিনি নামাতে পারে তিনি একজনই, তিনি কে?
আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মাঝে সে কথাটাই তুলে দিলেন, আন আতাহুল্লাহুল মুলক। ওই ব্যক্তি আমার নবী ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে যাওয়ার কারণ হচ্ছে তাকে আমি দুনিয়াতে সাময়িক কিছু ক্ষমতা দিয়েছিলাম। দুনিয়ার সাময়িক ক্ষমতা পাওয়ার পরে সে পাগল হয়ে গেছে। এবার সে আমার ইব্রাহিমরে ডাক দিয়ে বলে, ইব্রাহিম, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি। আমি তো তোমার রব, আমি ছাড়া তোমার তো কোনো রব থাকার কথা না। আমি ছাড়া তোমার কোনো রব আছে বলে এটা আমি জানিও না। আমার ভাইরা দেখেন, তাফসীরের মধ্যে এসেছে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে এই কনভারসেশনগুলো যার হচ্ছিল তার নাম হচ্ছে নমরুদ। তার নাম কি? সবাই কম। তাহলে হকের পক্ষে ইব্রাহিম নাকি নমরুদ? বোঝে না। হকের পক্ষে কি ইব্রাহিম নাকি নমরুদ? হকের পক্ষে কি মূসা নাকি ফেরাউন? হকের পক্ষে ছিলেন ইব্রাহিম। তবে আমার ভাইরা, মজার বিষয় হচ্ছে ইব্রাহিম হচ্ছেন একা একজন ব্যক্তি। ইব্রাহিমের সাথে কোনো দলবল নাই, ইব্রাহিমের সাথে দলীয় পাওয়ার নাই, পয়সার গরম নাই। ইব্রাহিম একা একজন ব্যক্তি। আর অন্যদিকে নমরুদের কাছে পয়সা আছে না নাই? ক্ষমতা, বাহিনী। নমরুদ ক্ষমতাবান, সিংহাসনে বসে আছে, বিরাট বড় সিংহাসন, চারপাশে হাজার হাজার নমরুদের কর্মী। এমন সময় ইব্রাহিম একা সিংহাসনে ঢুকেছে। নমরুদ ইব্রাহিমকে বলে, ইব্রাহিম, আমি তোমার রব। ইব্রাহিম বলে, হতেই পারে না, আমার রব একজন, তিনি কে? কথাটা আপনাদের সামনে যতটা সহজে আমি আজকে বলে ফেললাম, 4000 বছর পূর্বের প্রেক্ষাপটে নমরুদের সামনে একক ব্যক্তি হিসাবে এই কথাটা বলা এতটা সহজ ছিল না। আমার ভাইরা, আল্লাহর হাবিব বলেছেন, সব চাইতে উত্তম জিহাদ, আফদলুল জিহাদ কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইরিন। সব চাইতে উত্তম জিহাদ হচ্ছে কোন জালিম শাসকের সামনে দাঁড়িয়ে বুক ফুলিয়ে হক কথাটা বলতে পারা। কোন জালিমের কাছে গিয়ে বিক্রি হয়ে যাওয়া নয়, বরং জালিমের সামনে সত্যকে মাথা উঁচু করে বলার নাম হচ্ছে আসল জিহাদ, যেটা করেছিলেন আমাদের বাবা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, আমার রব আল্লাহ। এবার নমরুদ জিজ্ঞেস করলো, তোমার রবের কি ক্ষমতা আছে যেটা আমার মাঝে নাই? ইব্রাহিম বললেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আমার রব এমন রব, তিনি আমাদেরকে জীবন দেয় আবার মৃত্যু দেয়। তাইলে আমাদেরকে যিনি জীবন দান করেছেন তিনি কে? আবার জীবনের পরে যিনি মৃত্যু দান করবেন তিনিও কে? এই কথা শুনে এবার নমরুদ বলে, আনা উহয়ী ওয়া উমীত। আরে বাড়ার কোনো ব্যাপার হলো নাকি? আমিও জীবন দিতে পারি, আমিও মৃত্যু দিতে পারি। পারে তো মনে হয় না। ইব্রাহিম বলে, তুমিও পারো? কই, জীবন দেও দেখি, মৃত্যু দেও দেখি, কিভাবে পারো? এবার নমরুদ কারারক্ষী ডাকা হলো, কারারক্ষীকে ডেকে বলল, কারারক্ষী যাও, জেলখানা থেকে 2 জন আসামিকে বের করে নিয়ে আসো। নিয়ে আসা হলো। নমরুদ বলল, এই আসামি যেটা আছে এটা মেরে ফেলাও। মেরে ফেলা হলো। আর এক আসামির দিকে তাকায় বলল, এটারে ছেড়ে দাও, খালাস দিয়ে দাও। দিয়ে দেয়া হলো। নমরুদ বলল, দেখেছো তোমার আল্লাহ নাকি জীবন দেয় আবার মৃত্যু দেয়। আমি নমরুদ তো জীবন দিলাম আবার মৃত্যু দিলাম। একজনে ফাঁসি দিয়ে মাইরা ফেললাম, আর একজনে বেকসুর খালাস দিয়ে জীবন দিয়ে দিলাম। যুক্তিটা তো হয়েছে। আমার ভাইরা দেখেন, নমরুদের মতো কিছু মানুষের মানসিকতা কিন্তু এখনো রয়ে গেছে। নমরুদের মানসিকতা বুঝবেন কিভাবে? বর্তমানেও আমরা দেখি দুনিয়ার বিভিন্ন প্রান্তে যারা জুলুমবাজ হয়ে ক্ষমতায় যায়, ক্ষমতায় গিয়ে যারা জালিম স্বৈরাচার হয়ে যায়, এই স্বৈরাচারগুলো একটা সময় নিজের এতটা বড় উচ্চ আসনে নিয়ে যায়,
মতের বিপরীতে গেলে ভালো মানুষ, ভালো আলেম, এমনকি কোরআনের মুফাসসিররে ফাঁসির মামলায় ঝুলাইয়া দিতে পারে, আবার শুধুমাত্র মতের সাথে মিলার কারণে ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত আসামিরেও ছাইরা দিতে পারে। এটা নমরুদের ভাবনা। এই কাজ যদি তুমি করো ভাই, তাইলে বুঝতে হবে নমরুদের চিন্তাধারাটা তোমার মাঝেও ঢুকে গেছে, কারণ তোমার কাজটাই নমরুদ আগে করেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন এ তো পাগল, এর তো বোঝানো যাবে না। বোঝাইতে গেলাম, একটা মেরে ফেলাইলো, আরেকজনে ছেড়ে দিল, তারে বোঝাবার জন্য অন্য কিছু বলতে হবে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق। ইব্রাহিম বললেন, আমার প্রভু হওয়ার এতই যখন তোমার শখ, আমার রব হওয়ার এতই যখন তোমার ইচ্ছা, فإن الله يأتي بالشمس من المشرق, আমার আল্লাহ তাআলা প্রতিদিন সূর্যকে উদিত করে পূর্ব দিগন্ত থেকে। আর তুমি যদি আমার আল্লাহ হতে চাও, ফাতি বিহা মিনাল মাগরিব, তুমি তাই আগামী দিন সূর্যটাকে উদিত করো পশ্চিম দিক থেকে। ভালো করে বোঝেন, স্বাভাবিক নিয়মে আল্লাহ তাআলা প্রতিদিন সূর্যকে উদিত করে কোন দিক থেকে? ইব্রাহিম বলে, তুমি যদি আমার প্রভু হতেই চাও, মারামারির প্রসঙ্গ বাদ দাও, সূর্যটারে শুধুমাত্র আগামী দিন সকালবেলা পশ্চিম দিক থেকে টাইনা এটা দেখাও, সূর্যকে পশ্চিম দিক থেকে নিয়ে আসো। এটা পারবে তো নমরুদ না? এবার আল্লাহ বললেন, ফাবুহিতাল্লাযী কাফার, ওই কাফের মাথা নিচের দিকে চুপচাপ দাঁড়ায় আছে, কারণ এমন জায়গায় হাত দিয়েছে যেখানে কারো কোনো কেরামতি চলে না। এরপরে আল্লাহ বললেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা দুনিয়ার জালিমদেরকে হেদায়েত দেই না। আমার ভাইরা দেখেন, শেষের অংশটা বড় ভয়ানক। আয়াতের বাকি অংশগুলো যেমন তেমন, তবে শেষের অংশটা অত্যন্ত ভয়াবহ। আমার আল্লাহ বললেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন, আমি আল্লাহ কিন্তু জালিমদের হেদায়েত দেই না। আমি আল্লাহ নাস্তিকদের হেদায়েত দেই না এটা বলেন নাই, আমি আল্লাহ কাফেরদের হেদায়েত দেই না বলেন নাই, আমি আল্লাহ মুশরিকদের হেদায়েত দেই না বলেন নাই, আমি আল্লাহ ইহুদি খ্রিস্টানদের হেদায়েত দেই না এই কথা বলেন নাই, বরং আল্লাহ বলেছেন আমি আল্লাহ কখনো জালিমদের হেদায়েত দেই না। তার মানে জুলুম যারা করে আসলেই তাদের কপালে হেদায়েত জোটে না। এই জন্য দেখবেন জালিমদের মনে কোনো আফসোসও থাকে না। কথা কি বোঝেন? কথা কি বোঝেন? জালিমকে যদি আল্লাহ হেদায়েত দিয়ে দিতেন, তাইলে 5ই আগস্টের পরে যে ঘটনা ঘটেছে, জালিমের তো হেদায়েত হয়ে যাওয়ার কথা। কিন্তু আমরা দেখলাম আল্লাহর কোরআনের আয়াতের বাস্তবতা কতটা চমৎকার। আমার আল্লাহ 1500 বছর আগে বলেছে, দুনিয়ার জালিমদেরকে, স্বৈরাচারদেরকে আমি আল্লাহ হেদায়েত দেই না। তার সবচাইতে বড় প্রমাণ হচ্ছে স্বৈরাচার এখন পাশের দেশে বৈশা হেদায়েত না পাইয়া বরং আরো নিজের দেশের ক্ষতি করার জন্য পাশের দাদা বাবুদের সাথে হাত মিলাচ্ছে। হেদায়েত যদি হইতো তাইলে চুপচাপ হয়ে যেত, বাকি জীবন নামাজ পড়ে তওবা করে নিজের ভুলের জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাইতো। কিন্তু হেদায়েত যেহেতু কপালে নাই, এই জন্য আরো তার ভেতরে হিংসা, আক্রোশ আরো বেড়ে গেছে। আমার ভাইরা, হেদায়েত অত্যন্ত বড় একটা বিষয়, যেটা দুনিয়ার কোনো মানুষের কাছে আল্লাহ দেয় নাই। আমি আপনাদের কাছে জানতে চাই, হেদায়েতের মালিক কে? আরো জোরে। আমি আবার আপনাদের কাছে জানতে চাই, হেদায়েতের মালিক কি আল্লাহ নাকি রাসূল? কার কাছে হেদায়েত? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা
যাকে চাই হেদায়েত তাকে দেই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ও নবী আপনি যাকে চান তাকে আপনি হেদায়েত দিতে পারবেন। আমার ভাইয়ের, আল্লাহর হাবিব তো চেয়েছিলেন হেদায়েত দেওয়ার জন্য আবু তালেবকে। আল্লাহর হাবিব তো চেয়েছিলেন আবু তালেবকে হেদায়েত দিয়ে দেওয়ার জন্যে, যার ফলে তিনি সবচাইতে বেশি চেষ্টা করেছেন, কষ্ট করেছেন আবু তালেবকে কালিমা পড়ানোর জন্যে। মৃত্যুর এক মুহূর্তে বিশ্বনবী আবু তালেবের কোলের মাথার কাছে দাঁড়িয়ে আছেন। আবু তালেবের মাথার পাশে বসে আছেন আল্লাহর হাবিব। বসে বললেন, ইয়া উম্মি, ও আমার চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান, আপনি একটা বার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, এই কালিমাটা একবার আপনি পড়ে নেন। আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা আল্লাহর দরবারে সুপারিশ করে আপনার নাজাতের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ, বাসায় যায় কোন আবু তালেবকে মৃত্যুর আগ পর্যন্ত রাসূল হেদায়েতের পথে আনার জন্য চেষ্টা করেছেন। ও ভাই আমার, কিন্তু আবু তালেব হেদায়েতের পথে না এসে বলল, আনা আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আমি আমার বাবা আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে রয়ে গেলাম ভাতিজা, তোমার কথাটা আমি গ্রহণ করতে পারলাম না। তার মানে বিশ্বনবী হেদায়েত যতই দিতে চাইবেন হেদায়েত পাওয়া যাবে না। হেদায়েতের মূল মালিক যিনি, তিনি কে? তবে আল্লাহ তাআলা কিন্তু আরেক আয়াতের মধ্যে বলেছেন, ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, ও নবী লাতাহদি, এর আগে বলেছেন লা তাহদি মান আহবাবতা, আপনি হেদায়েত দিতে পারবেন না। আর এ আয়াতে বললেন লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, অবশ্যই অবশ্যই সিরাতে মুস্তাকিমের হেদায়েত আপনি দিতে পারবেন। তাহলে আয়াত তো দুই রকম হয়ে গেল। এক আয়াতে আল্লাহ তাআলা বললেন নবী আপনি হেদায়েত দিতে পারবেন না, আর এক আয়াতে বললেন অবশ্যই দিবেন। আয়াতের মধ্যে যদিও শুনতে মনে হয় দুই রকম, কিন্তু আসলে দুই রকম নয়, বিষয়টা একটাই। আমার ভাইরা, মূল বিষয়টা হচ্ছে হিদায়াত। যেই হিদায়াত 5 ওয়াক্ত নামাজেই আমরা চাই, 5 ওয়াক্ত নামাজেই আমরা আল্লাহর দরবারে সূরাতুল ফাতিহার মধ্যে একটা আয়াত আমরা বারবার করে পড়ি। ওই আয়াতটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পারেন না আপনারা? না পারেন না তো পড়েন না আমার সাথে, ইহদিনাস। এই আয়াতের অর্থ কি? ইহদিনা, আমাদেরকে দেখান, সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ। তার মানে আমরা হেদায়েত চাই কার কাছে? আল্লাহর দরবারে আমরা হেদায়েত চাই। এখন হেদায়েতের মালিক আল্লাহ, তাইলে আল্লাহ তাআলা যারে আয়াতে বললেন নবী হেদায়েত আপনিও দিতে পারবেন, তাইলে এই দুই আয়াতের মধ্যে পার্থক্য বা এই দুই আয়াতের মধ্যে সামঞ্জস্যতা কি? আমার ভাইরা, হেদায়েত মূলত দুই প্রকার। জোরে কোন কয় প্রকার? এক প্রকারকে বলা হয় ইরাতুত তরিক, আরেক প্রকারকে বলা হয় ইসালিল মাতলুব, পথ দেখিয়ে দেওয়া এবং গন্তব্যে পৌঁছে দেওয়া। পথ দেখানোটাও একটা হিদায়াত, আবার গন্তব্যে পৌঁছে দেওয়াটাও একটা হিদায়াত। স্বাভাবিক অর্থে হিদায়াত মানে হচ্ছে পথ প্রদর্শন করা। আমি আপনাকে জিজ্ঞেস করলাম, ভাই সোনাইমুড়িটা কোন দিকে? আমি জীবনে কোনোদিন আসি নাই, আপনাকে রাস্তায় পেলাম, জিজ্ঞেস করলাম ভাই আমি সোনাইমুড়ি যাব কোন দিকে? আপনি বললেন ভাই সোজা যাবেন, একটা বাজার পারবেন, এই বাজার থেকে বাম দিকে ঢুকবেন, বাজার পার হয়ে বাম দিকে ঢুকে আবার সোজা যাবেন, এরপরে ডান দিক দিয়ে এরপরে সোজা, একবারে সোজা রাস্তায় সোনাইমুড়ি। আপনি যতটা সহজে আমাকে বোঝাতে চাইলেন, আমি যদি কোনোদিন না আসি এতটা সহজে আমি বুঝবো না। আপনি কিন্তু আমাকে হেদায়েত দিয়ে দিলেন, হেদায়েত মানে পথ প্রদর্শন করায় দিলেন যে এইভাবে যান, ডাইনে যান, বামে যান, সোজা যান, সোনাইমুড়ি পেয়ে যাবেন। এখন আপনার কথা শুনে লোকেশন ট্র্যাক করাটা কঠিন হতে পারে। হয়তোবা আমি ডানে যেতে গিয়ে বামে চলে যাব, হয়তোবা সামনে চলে যেতে গিয়ে আবার ডান দিকে ঢুকে যাব, ভুল হতে পারে। এটাকে বলা হয় ইরাতুত তরিক, পথ দেখানো। নবীরা আমাদেরকে পথটা দেখিয়েছেন, জান্নাতের পথ সোজা, ডান দিকে থেকে বাম দিকে যাও, সোজা যাও। আর ইসালিল মাতলুব যে হিদায়াত, এটা হচ্ছে আপনাকে আমি জিজ্ঞেস করলাম ভাই সোনাইমুড়িটা কোন দিকে? আপনি বললেন সোনাইমুড়ি যাবেন, আমি বললাম হ্যাঁ সোনাইমুড়ি যেতে চাই। আপনি বললেন যে আমিও তো সোনাইমুড়ির দিকে যাব, ওখানে আমার দোকান, আসেন আমার সাথে রিকশায় চলেন, আপনারা নামাই দিচ্ছি। আপনার সাথে রিকশায় করে সোনাইমুড়ি গেলে
ওই মুহূর্তে কি পথ ভুল করার আর কোনো সম্ভাবনা আছে? কথা কয় না আছে? কিন্তু যদি আপনি আমার রাস্তা দেখায় দেন ডান দিকে না বাম দিকে, বাম দিকে না সোজা, তাইলে পথ ভুল করার সম্ভাবনা আছে না নাই? কিন্তু যদি সরাসরি নিজে নিয়ে চলে যান তাইলে আর ভুল করার সম্ভাবনা নাই। দুনিয়ার নবীরা, দুনিয়ার সব নবী রাসূলগণ হেদায়েত দিতে পারে, তবে হেদায়েতটা সীমাবদ্ধ। ইরাতুত তরিক, পথ দেখিয়ে দেওয়ার মধ্য দিয়ে এ পর্যন্তই নবীদের হেদায়েতের পরিসীমা শেষ। কিন্তু আমার আল্লাহ তাআলা যে হেদায়েত দিতে পারেন, ওই হেদায়েত হচ্ছে সোনাইমুড়ি বাজার পর্যন্ত নিয়ে যাওয়ার মতো, পুরা আপনাকে ধরে জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার হিদায়াত। এই হিদায়াতটা এক আল্লাহ ছাড়া দুনিয়ার আর কারো হাতে কি? তাইলে দুনিয়াতে যদি আপনি জুলুম করে জালিম হয়ে যান, সবার আগে যেটা হারাবেন সেটা হচ্ছে হিদায়াত। সবার আগে যেটা হারাবেন সেটা হিদায়াত, কারণ জালিমদের কপালে আল্লাহ হিদায়াত রাখে না। ফেরাউনকে বারবার সুযোগ দেওয়ার পরেও ফেরাউনের কপালে হিদায়াত জুটে নাই। নমরুদকে বারবার সুযোগ দেওয়ার পরেও নমরুদের কপালে হেদায়েত জুটে নাই। হামান কারুনকে বারবার সুযোগ দেওয়ার পরেও তাদের কপালে হেদায়েত জুটে নাই। সুতরাং আজকের দুনিয়াতেও যারা জুলুম করে, আমরা মাঝে মাঝে দেখি আল্লাহ তাআলা তাদেরকে ঢিল দেয়, ছাড় দেয়। জুলুম করে তারপরেও ছাড় দেয়, জুলুম করে তারপরেও ছাড় দেয়, সাথে সাথে ধরে না। কিন্তু ছাড় দিতে দিতে যদি কিয়ামত পর্যন্ত ছাড় দেয়, জালিমের কপালে হেদায়েত জুটে না, জালিম হেদায়েত পায় না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে বললেন, ওয়াকাযালিকা আখাযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখাযাহু আলীমুন শাদীদ। আমি আল্লাহ তাআলা জালিমদেরকে ধরি না, আমি আল্লাহ তাআলা জালিমদেরকে ঢিল দেই, ছাড় দেই। আমি আল্লাহ ঢিল দেই, ছাড় দেই, ছাড় দেই। কিন্তু আল্লাহর ছাড় দেওয়াটাকে জালিমেরা মনে করে ছেড়ে দেয়। কিন্তু আমার ভাইয়েরা, আপনারা চালাক মানুষ, আপনারা বুঝবেন, ছাড় দেওয়া আর ছেড়ে দেওয়া কিন্তু এক বিষয় নয়। বিষয়টা কি এক? জোরে কোন বিষয়টা কি এক? ছাড় দেওয়া এক জিনিস। আমি তার একটা অপরাধ দেখলাম, দেখেও না দেখার ভান করলাম। আপনি জানেন অনেক সময় শিক্ষক যারা হয়, ছাত্র কিন্তু 10টা অপরাধ করলে 10টা অপরাধের জন্যই পিটায় না, বরং 10টা অপরাধ করলে 2টার জন্য শাস্তি দেয়, বাকি 8টা মাফ করে দেয়। শিক্ষক যাচ্ছে ক্লাসরুমের পাশ দিয়ে, দেখলো বাচ্চাটা দুষ্টামি করতেছে, আরে গতকাল না বাচ্চাটার একবার মারলাম, এখন আবার দুষ্টামি করতেছে, আবার যদি মারি কেমন দেখায়। শিক্ষক দেখেও না দেখার ভান করে চলে যায়। বাচ্চা যদি সাবধান হয় তাহলে সে বুঝে যায়, আল্লাহ রে, হুজুর তো আমারে দেখছে, আর দুষ্টামি করা যাবে না। সে যদি চালাক চতুর হয়, আর সে যদি বোকা হয়, তাহলে দুষ্টামি বারবার বারবার করে আর মাইর আবার খায়। কিন্তু শিক্ষক কিন্তু সব অপরাধের কারণে তাকে ধরে না, ধরে তো ধরে না, ধরে তো ধরে না, কিন্তু যখন ধরে তখন আবার ছাড়ে না। কথা কি ঠিক না ভাই? ঠিক। আল্লাহ তাআলার বিষয়টাও এমন, সব অপরাধের কারণে আল্লাহ তাআলা যদি আমাদেরকে ধরা শুরু করতো, আমরা টিকতেই পারতাম না, বাঁচতেই পারতাম না, অক্সিজেনটাই নিতে পারতাম না, যদি আল্লাহ তাআলা পাই টু পাই হিসাব করা শুরু করতো। কিন্তু আল্লাহ তো ধরে না, ধরে না, ধরে না, ধরে না, কিন্তু ধরলে আর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিতহু। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যারা জালিম হয়, দুনিয়ার জালিমদেরকে আল্লাহ একেবারে ধরে না। লা ইউমলি লিয-যালিম, আল্লাহ তাআলা জালিমদেরকে ঢিল দেয়। কি দেয়? কথা কন না ভাই। ছাড় দেয়। কি দেয়? কি দেয়? ছাড় দেয়, ছাড় দেয়, ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। আর জালিমেরা মনে করে আল্লাহ আমাদের ছাইড়াই দিছে। আমার ভাইরা, আমাদের অঞ্চলে মাঝে মাঝে বিকেল বেলায় দমকা হাওয়ার মাঝে বাচ্চারা ঘুরে ওড়ায়। ঘুরে ওড়ায়নি আপনাদের দিকে? এই যে বাচ্চাটা বিকেল বেলায় ঘড়িটা নিয়ে বের হয়ে গেছে, বাতাস যত বাড়ে ঘুড়ি তত ওপরের দিকে যায়। বাতাস যত বাড়তে থাকে, ঘুড়ির সুতাকে আস্তে আস্তে তত ঢিল দেওয়া শুরু করে বাচ্চা। এবার ঘুড়িটা একটা সময় অনেক উপরে উঠে যায়, বাতাসের ধাক্কায় একবার ডানে যায়, একবার বামে যায়। ঘুড়ি তখন মনে করে সুবিশাল আকাশে আমার চাইতে বড় আছে কে, আমি সবার উপরে, আমি যা খুশি তাই করবো, আমি ডাইনে গেলে ডাইনে যাবো, বামে গেলে বামে যাবো।
ঘুড়ি এবার নিজের রাজত্ব ভেবে নেয় পুরো আকাশটাকে। কিন্তু সন্ধ্যাবেলায় ওই বাচ্চাটা যখন আবার মুয়াজ্জিনের আজানের পরে নাটায়ের মধ্যে সুতাকে টান দিয়ে গোছানো শুরু করে দেয়, ওই সুবিশাল আকাশে উড়তে থাকা ঘড়িটাকেও কিন্তু আবার জমিনের মধ্যে আছড়ে পড়া লাগে। কথা কি ঠিক না ব্যাঠিক? এই জন্য দুনিয়ার জালিমদের উপমা রাসূল বলেছেন ঘুড়ির মতো, আকাশে উড়ন্ত ঘুড়ির মতো। ওই ঘুড়ি আকাশে বাতাসের সাথে একবার ডানে যায় একবার বামে যায়, মনে করে যা খুশি আমি তাই করব, মানে ধরার মতো কেউ নাই, মারার মতো কেউ নাই। দুনিয়ার জালিমেরাও ক্ষমতা পাওয়ার মতো এমনই করে, একবার ডানে যায় একবার বামে যায়, যারে খুশি তারে মারে, যারে খুশি তারে ধরে, যারে খুশি যেভাবে খুশি সেভাবেই কাজ করতে থাকে। সে মনে করে আমারে ধরার মতো কেউ নাই, মারার মতো কেউ নাই। কিন্তু জালিমেরা ভুলে যায় ওই বাচ্চাটা সন্ধ্যার দিকে যেমন সুতাকে টান দিলে ঘুড়িকে আবার যেমন মাটির মধ্যে পড়ে যাওয়া লাগে, আমার আল্লাহ যখন তোমার সুতা ধরে টান দিয়েছে, তোমারও দেশ ছেড়ে গদি ছেড়ে পালায়া দিল্লি চলে যাওয়া লেগেছে। সুতা কার হাতে? রশিটা কার হাতে? তবে জালিম তো জালিমই, যেখানে যাক ভাইরাস তো ভাইরাসই। সে বাংলাদেশে থাকুক আর দিল্লি থাকুক, ভাইরাস যেমন আমার শরীরে ঢুকলে যেমন রোগ জীবাণু ছড়াবে, এই ভাইরাস যদি আপনার শরীরে ঢুকে আপনার শরীরে রোগ জীবাণু ছড়াবে। কথা কি বোঝেন? বিগত 16 বছর বাংলাদেশে গুম খুন হত্যা ধর্ষণের যে রাম রাজত্ব কায়েম হয়েছিল, ওই গ্রুপটাই তো এখন চলে গেছে। তারা গেছে না, ওই গ্রুপটাই তো গেছে। এবার কি হয়েছে দেখেন, আজকের খবর, বিশ্ব মিডিয়া তোলপাড় করা খবর, ভারতে ধর্ষণ করে 4 জন ধর্ষণ লীগ ধরা পড়ছে। দেখছেন নি নাকি? জীবনে আমি একলাই দেখলাম এটা। দেখছে, তার মানে কথাটা সত্যতা আছে, আপনাদেরকে বোঝাই। ভারতে 4 জন ধর্ষণ লীগ ধরা পড়েছে ধর্ষণ করে। আসলে বিগত 16 বছরের অভ্যাস তো, কি করবে এখন? ঢেকি নাকি স্বর্গে গেল, ওই ওরকম হয়ে গেছে। দেশে থাকুক আর বিদেশে থাকুক, ভাইরাস তো ভাইরাস ছড়ায়। তবে তোমরা যারা 16 বছর জুলুম করেছ, অত্যাচার করেছ, মাজলুমদের দিকে তাকিয়ে দেখো, সাখাওয়াত হোসেন রাজির দিকে তাকিয়ে দেখো, আল্লামা মামুনুল হকের দিকে তাকিয়ে দেখো, মজলুম আলেমদের দিকে তাকিয়ে দেখো। যাদের উপরে জুলুম করেছো তারা বীরের বেশে এই দেশে বসবাস করবে, বসবাস করেছে, বসবাস করছে। আর তোমরা যারা জুলুম করেছো, বাংলাদেশে আর ঢোকার মতো কোনো মুখ তোমাদের আর নাই। দুনিয়ার সব চাইতে বড় অপরাধকে, যেটা আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ঘৃণা করেন, শিরিকের পরে সবচেয়ে বড় অপরাধের নাম জুলুম। যেই অপরাধ আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ঘৃণা করেন, আজ সেই জুলুমের মধ্যে আমরা গা ভাসিয়ে দিচ্ছি। যারাই ক্ষমতায় যায়, ক্ষমতায় আসার আগে সবাই মোটামুটি ইসলামের পক্ষে কথা বলে, সবাই মোটামুটি দেশ ও জাতির পক্ষে কথা বলার চেষ্টা করে, কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে প্রত্যেকেই বিগত ইতিহাস থেকে শিক্ষা নেয় না, বরং নতুনভাবে জুলুম করার প্রস্তুতি গ্রহণ করে। নতুনভাবে জুলুম করার প্রস্তুতি গ্রহণ করে। তার সবচেয়ে বড় প্রমাণ, এখনো কোনো দল ক্ষমতায় যায় নাই, নির্বাচন হয় নাই, অন্তর্বর্তীকালীন সরকার বসে আছে, কিন্তু আমরা অবাক হয়ে যাই, এক দল চাঁদাবাজ বিদায় হয়েছে তো অন্য দল চাঁদাবাজ রাস্তার বনে বনে দাঁড়িয়ে গেছে। সুতরাং প্রমাণ হয়, তোমরাও যদি আগামীর বাংলাদেশে যেতে পারো, তোমরাও তো বাংলাদেশটাকে চুষে খেয়ে ফেলবা। আমার ভাইরা, এমন ঈমান রাখতে হবে যে ঈমানের সাথে জুলুমের কোনো মিশ্রণ নাই। আপনি ঈমানদার, আবার একই সাথে ঈমানের সাথে যদি জুলুমের মিশ্রণও থাকে, এই ঈমান আল্লাহ তাআলার কাছে কখনো গ্রহণ হবে। রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আর যারা ঈমান আনবে,
ঈমানের সঙ্গে যারা জুলুম না করবে, জুলুমের মিশ্রণ যারা ঈমানের সঙ্গে না ঘটাবে, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম ওই মানুষগুলোকে আমি আল্লাহ তাআলা হিদায়াতের উপরে রেখে দিব। সুবহানাল্লাহ। আমার ভাইরা দেখেন আল্লাহ তাআলা কেন বললেন আমি আল্লাহ জালিমদের হেদায়েত দেই না? তার কারণ আমার ভাইরা জুলুম করাটাকে আল্লাহ বড় বেশি ঘৃণা করেন, সব চাইতে বেশি অপছন্দ করেন। হালাল, হারাম, জায়েজ, নাজায়েজ এ শব্দগুলো আমাদের জন্য, শরিয়াতের বিধিমালাগুলো আমাদের জন্য। আল্লাহর জন্য হালাল হারামের কোনো দরকার নাই, আল্লাহর জন্য জায়েজ না জায়েজের কোনো দরকার নাই। বরং এমনও অনেক বিষয় আছে যে বিষয়গুলো বান্দার জন্য হারাম কিন্তু আল্লাহর জন্য হারাম নয়, বান্দার জন্য না জায়েজ তবে আল্লাহর জন্য না জায়েজ নয়। যেমন আমার ভাইরা জবাব দেন, অহংকার করা এটা কি আমাদের জন্য হালাল না হারাম? জায়েজ না না জায়েজ? কিন্তু অহংকার করা কিন্তু আল্লাহর জন্য হারাম নয়, অহংকার করা আল্লাহর জন্য না জায়েজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল হাশরের মধ্যে বললেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। আমি আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, আকাশেও নাই জমিনেও নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি তোমার মালিক, আমি পবিত্র, আমি শান্তিদাতা। এই কথা বলতে বলতে এক পর্যায়ে আল্লাহ বললেন আমি মুতাকাব্বির। মুতাকাব্বির শব্দের অর্থ হচ্ছে অহংকারী। যে অহংকার করা আপনার জন্য হারাম, আল্লাহ বলে আমি নিজেই সেই অহংকারী। তার কারণ আল কিবরিয়া উরিদাই ওয়াল আযমাতু ইজারি, বরত্ব আমার ভূষণ, অহংকার আমার চাদর। এজন্য দুনিয়াতে কেউ অহংকার করুক এটা আল্লাহ চায় না, কারণ অহংকারটা আল্লাহ একমাত্র নিজেই করতে পারে। তার মানে আমার ভাইয়েরা আমি বোঝাতে চাইলাম অহংকার করা আমাদের জন্য হারাম কিন্তু আল্লাহর জন্য হারাম নয়। তবে আমার ভাইরা জুলুম এটাকে আল্লাহ তাআলা এত বেশি ঘৃণা করেন, এত বেশি অপছন্দ করেন, রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন আমি আল্লাহ তাআলা লা ইন্নাহু লা ইউহিব্বুল যালিমিন, দুনিয়ার কোনো জালিমদেরকে আমি ভালোবাসি না। আমার ভাইরা তার কারণ হচ্ছে হাদিসে কুদসিতে আল্লাহ নিজে বললেন, ইয়া ইবাদি ইন্নী হারামতুয যুলমা আলা নাফসি ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু। ও আমার বান্দারা ভালো করে শুনে নাও, আমি আল্লাহ তাআলা সবার আগে জুলুমটাকে আমি আমার নিজের উপরে হারাম করেছি। ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু, এরপরে জুলুম তোমাদের প্রতি হারাম করেছি। তার মানে আমার ভাইয়েরা আল্লাহ তাআলা নিজের উপরে যেটা হারাম করে নিয়েছেন, দুনিয়ার কোনো মানুষ যদি সেটা নিজের জন্য গ্রহণ করে নেয়, ওই মানুষকে কি আল্লাহ ছেড়ে দিবে নাকি? ছেড়ে দিবে? দিবে। এজন্য আমাদেরকে জুলুমের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, জালিমদের বিরুদ্ধে কথা বলতে হবে, স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলতে হবে সব সময়। তার কারণ হচ্ছে মানুষ তো একদিনে আর জালিম হয়ে যায় না, মানুষ একদিনে স্বৈরাচার হয়ে যায় না, বরং আমাদের মতো দাড়িওয়ালা টুপিওয়ালা ভালো মানুষগুলোর চুপ থাকার কারণেই মানুষ স্বৈরাচার হয়ে যায়। একদিনে হয় না, ধীরে ধীরে হয়। আর সেটা আপনার আমার মতো ভালো মানুষের চুপ থাকার কারণে, নীরবতার কারণে। তার কারণ হচ্ছে মসজিদের মধ্যে আপনি এশার নামাজ পড়লেন, এশার নামাজের পরে আপনি যখন বের হলেন বাড়ির দিকে যাচ্ছেন, আপনি দেখলেন আপনার ঘরের রাস্তার সামনে দুই যুবক দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খাচ্ছে। রাত বাজে তখন 8:30। আপনি চিন্তা করলেন চিনি না, কোত্থেকে আসছে না আসছে, কি বইলা আবার কি ভাবে, কি বিপদে না পড়ি। কিছুই না বলে আপনি বাড়ির দিকে চলে গেলেন। দ্বিতীয় দিন আবারও এশারের নামাজের পরে আপনি আপনার বাড়ির দিকে ঢুকলেন, দেখলেন বাড়ির রাস্তার মাথায় ওই দুই যুবক আজকেও সিগারেট নিয়ে দাঁড়াইছে।
তারপরেও আপনি কিছুই বললেন না, চিন্তা করলেন কোত্থেকে আসছে না আসছে, কোন বিপদে নামার পড়া লাগে। এইভাবে 2 দিন যখন পার হয়ে যাবে, 2 দিন পার হওয়ার পরে 3য় দিন আপনি আসার সময় দেখবেন এই 2 যুবক এখন আর একা দাঁড়ায় নাই, তাদের সাথে এখন আরো 2টা এসে যোগ দিছে। 3য় দিন আপনি দেখলেন 3-4 জন হয়ে গেছে। চিন্তা করলেন কি বলি না বলি, 4টা যুবক দাঁড়ায় আছে। 1 সপ্তাহ 10-12-15 দিন যাওয়ার পরে এবার আপনি দেখবেন আপনার বাড়ির রাস্তার মাথার মধ্যে এখন আর 2 যুবক দাঁড়ায় না, মিনিমাম 10-12 জন যুবক দাঁড়ায় বিড়ি খায়, গাঞ্জা খায় আর উল্টাপাল্টা গল্প করে। আছে না নাই? এবার আপনি চিন্তা করলেন কি ব্যাপার, দিনে দিনে তো দেখি তাদের আড্ডা বড় হচ্ছে, তাদের দলের লোক বাড়তেছে। বিষয়টা কিন্তু এমনও হতে পারে আপনি যদি এই অন্যায় বাধা না দেন, কোনো একদিন হয়তো আপনি নামাজের জন্য মসজিদে যাবেন, আর আপনার ঘরে যে স্ত্রী, যে মেয়ে থাকে, ওই মেয়ে ওই স্ত্রীর দিকে হয়তো এই বখাটেরা কোনো নজরও দিতে পারে। ওই দিন আপনার কান্না ছাড়া কোনো উপায় থাকবে না, ওই দিন প্রতিবাদের মতো কোনো ভাষাও থাকবে না। ও ভাই আমার, এবার একটু লক্ষ্য করো, এই যে 10-12 জন যুবকের আড্ডাখানা এখানে জমেছে, 10-12টা গাঞ্জট্টির আড্ডাখানা এখানে জমেছে, তাদের শক্তি যে দিন দিন ভারী হয়েছে, বড় হয়েছে, এজন্য অপরাধ যতটা না তাদের, তার চাইতে বেশি অপরাধ তোমারও বটে। তার কারণ তুমি 2 জন থাকার সময় বাধা দাও নাই, অথচ বাধা দেওয়ার ক্ষমতা ছিল তোমার। তুমি বাধা দাও নাই, বরং তোমার নীরবতাই তাদেরকে ধীরে 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 বড় বানিয়েছে। তুমি যদি প্রথম দিন বাধা দিয়ে বলতে হয় কোত্থেকে এসছিস, ভাগ এখান থেকে, আমার বাড়ির দরজার সামনে এত রাত্রিবেলায় কালা বসে আছিস, নাম কি, বাপের নাম কি, কোন এলাকার তোরা? আপনি যদি একটু রূঢ় আচরণ করতেন, 2টা ধমক দিতেন, এই 2 যুবক চিন্তা করতো ধুর বেটা কই এসে বসলাম, শান্তি মতো 2 দূরে টানও দিতে পারি না। আপনার ধমক শুনে কিন্তু উঠে যেত, পরবর্তীতে আর 3য়-4র্থ জন এখানে আসতো না, কিন্তু আপনার নীরবতার কারণে তারা ভেবেছে জায়গাটা নিরাপদ, যা খুশি তাই করা যাবে। এই জন্য আমার ভাইরা বিষয়টাকে লক্ষ্য করেন, স্বৈরাচার একদিনে তৈরি হয় না, জালিম একদিনে তৈরি হয় না। ফেরাউনকে একবার প্রশ্ন করা হলো, ফেরাউন তুমি তো অনেক বড় স্বৈরাচার, তবে কোন জিনিস তোমার স্বৈরাচার বানিয়ে দিয়েছে? তুমি যে এত বড় স্বৈরাচার, কিসে তোমার স্বৈরাচার বানালো? ফেরাউন সেদিন জবাব দিয়েছিল, বনি ইসরাইলের মানুষের নীরবতাই আমার স্বৈরাচার বানিয়ে দিয়েছে। ফেরাউন বলল, আমি তো প্রথমে বনি ইসরাইলের সবাইরে বাড়ি নাই, আগে একজনকে মারলাম, প্রতিবাদ নাই, 2 জনকে মারলাম, প্রতিবাদ নাই, 5 জনকে মারলাম, প্রতিবাদ নাই। এরপরে একটা সময় এমন হয়ে দাঁড়ালো, ইউযাব্বিহুনা আবনাকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাকুম, আমি বনি ইসরাইলদের ছোট ছোট ছেলেদেরকে ধরে ধরে জবাই করতে লাগলাম, নারীদেরকে দাসীবান্দি বানাতে লাগলাম, কারো কোনো প্রতিবাদ নাই। তার কারণ বনি ইসরাইলদের মধ্যে 12টা শাখা প্রশাখা ছিল, এক শাখার লোকদেরকে মারলে বাকি 11টা শাখা চুপ থাকতো, চিন্তা করতো আমার কি। আবার আরেক শাখার লোকদেরকে মারলে বাকি শাখাগুলো বলতো আগের বার আমি মার খাইছি, এবার তুমি খাও, তাহলে আমার কি। কেউ কারো পাশে দাঁড়ায় না। বাংলাদেশের অবস্থাটাও তেমন হয়ে গিয়েছিল বিগত দিনে। আমরা দেখেছিলাম স্বৈরাচার যখন আমারে মারে, উষা টুপিরে মারলে নিচা টুপি তাকায় না, নিচা টুপিরে মারলে উষা টুপি তাকায় না, কওমিরে মারলে আলিয়া গায় না, আলিয়ারে মারলে কওমি আগায় না, কওমি আলিয়া, এবং আমাদের মধ্যে বিভিন্ন ভেদাভেদ তৈরি করে স্বৈরাচারের মূলত এতদিন ক্ষমতায় টিকেছিল। আমরা যদি সকল মতভেদ ভুলে গিয়ে এক কাতারে দাঁড়িয়ে মোকাবেলা করতে পারতাম, তাইলে স্বৈরাচারের পতনের জন্য 2024 সাল পর্যন্ত অপেক্ষা করা লাগতো না, বরং 5ই মে শাপলা চত্বরের ওই রাতেই স্বৈরাচারের পতন হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু না হওয়ার কারণ, আরো বেশি লাশ পড়ার কারণ, আরো বেশি রক্ত ঝরার কারণ কিন্তু আমরা, আমাদের নীরবতাই তারে ধীরে ধীরে বিরাট স্বৈরাচার বানিয়ে দিয়েছে, ঠিক কি না? তার কারণ 5ই মে শাপলা চত্বরে হাজার হাজার আলেম ওলামা যারা জীবন দিয়েছে, সৌভাগ্য কিংবা দুর্ভাগ্য সেই রাতে আমিও সেখানে ছিলাম।
আমি আমার জীবনে কোনোদিন এত বিভীষিকাময় ভয়াবহ রাত আজও পর্যন্ত দেখি নাই। চোখের সামনে লাশ, এটা জীবনে ওইবারই প্রথম দেখেছিলাম। চোখের সামনে টাটকা রক্ত, মানুষ লাফাচ্ছে। তখন তো আরও ছোট ছিলাম, মাদ্রাসায় পড়তাম। ওই প্রথম এই দৃশ্যগুলো আমরা দেখেছি। 2013 থেকে 24 আজও পর্যন্ত ভুলতে পারি নাই। বাংলাদেশের সাধারণ মানুষ 5ই মের কথা স্মরণ রাখে না, কিন্তু তারা 5ই আগস্টের আগের যে জুলাইয়ের মারামারি এই ঘটনা, সেটা ভালো করেই জানে আমার ভাইরা। তার কারণ 5ই মে শাপলা চত্বরে যাদেরকে মারা হয়েছে, মিডিয়াগুলা মূলত তাদেরকে মানুষ হিসাবে উপস্থাপন না করে হুজুর হিসাবে উপস্থাপন করেছে। হুজুর মারা গেছে, ওখানে 10 জন হুজুররা আসছিল আন্দোলনে, ইচ্ছা মতো পিটায় দিছে। মানুষের মুখে মুখে শুধু একটাই কথা ছিল যে হুজুরদেরকে মারা হয়েছে, হুজুররা নামছে রাস্তায়, হুজুর মরছে। আরে ও মুসলমান, হুজুর তো মানুষ, হুজুরের রক্ত তো রক্ত, হুজুরের রক্ত তো নর্দমার ময়লা পারি না। তোমরা যদি 5ই মে শাপলা চত্বরে হুজুরকে মানুষ মনে করতা, তাহলে স্বৈরাচার 5ই আগস্ট লাগতো না, 5ই মের রাত্রেই তার পতন হয়ে যেত। কিন্তু তোমরা মনে করলা হুজুর মরছে, তে আমার কি? আল্লাহ বলল, হুজুর মরে গেল, তোমরা কেউ প্রতিবাদ করলা না, কেউ আগাইলা না। থাকুক স্বৈরাচার 10 বছর, সবগুলারে পিটায়া একসাথে কইরা পরে ভাগবে। আগে তোরাও মায়ের খা। হুজুর মরেছে, তোর তো কোনো আফসোস নাই, এবার মাইরটা তুইও খা। এখন কলেজের ছাত্রও খায়, ভার্সিটির ছাত্রও খায়, মহিলাও খায়, পুরুষও খাওয়ায়। সব গণহারে পিটানো খাওয়া লাগতো না যদি সেদিন শাপলা চত্বরে নিহতদেরকে তোমরা মানুষ মনে করতা একবার, হুজুর যদি না মনে করতা। এটা হচ্ছে মিডিয়ার বিদ্রূপভাবে উপস্থাপনা এবং এই জাতির সেটা গ্রহণ করা। এই মিডিয়া তথ্য সন্ত্রাস কিন্তু আজও বন্ধ হয় নাই। আজও মিডিয়ার তথ্য সন্ত্রাস, মিথ্যা সংবাদ আমাদের মাঝে আছে না নাই? বিশেষ করে তথ্য সন্ত্রাসে যদি কাউকে নোবেল পুরস্কার দেওয়া যেত, মিথ্যা সংবাদ প্রচার করার কারণে যদি কাউরে নোবেল দেওয়া হতো, তাহলে ভারতীয় গণমাধ্যমকে দেওয়া লাগতো। মিথ্যা সংবাদ কারে বলে, কতটা, এটা তারা আমাদেরকে দেখায় দিচ্ছে। এই শুক্রবারের খবর আপনাদেরকে বলি, আপনারা তো অনেকেই জানেন। জুমার দিন জুমা পড়াতে যাচ্ছি, 1 ঘন্টা আগে আমি একটু খবর দেখতে বসলাম, খবর চেক করতে বসলাম। আমি দেখলাম ভারতের কয়েকটা টিভি চ্যানেল তারা নিউজ করছে যে বাংলাদেশে সাম্প্রদায়িকতা এত বেশি বেড়ে গিয়েছে, আজ বাংলাদেশে কোনো হিন্দু নারী শাখা সিঁদুর পরে রাস্তায় বেরোতে পারছে না। যারাই মুসলমানরা দেখছে তারই সরাসরি সবার সামনে জবাই করে দিচ্ছে। আপনারা একটু জবাব দেন আল্লাহকে সাক্ষী রেখে, এই যে খবরটা প্রকাশ করলো, এই খবরটা কি সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? আপনাদের নোয়াখালী থেকে হিন্দু আছে, চাটখিলে আছে, সাধুরখিল, বিষ্ণুরামপুর। দেখেন আমরা মুসলমানেরা সম্প্রীতি কাকে বলে, সাধুরখিলের নামটা চাইলে আমরা পরিবর্তন করতে পারতাম, বিষ্ণুরামপুর চাইলে আমরা পরিবর্তন করতে পারতাম। আমরা পরিবর্তন করি নাই, তোমরা আহমদাবাদ পরিবর্তন করে দিচ্ছ। তোমরা ভারতের প্রত্যেকটা জায়গায় মোহাম্মদাবাদ, আহমদাবাদ, রসুলপুর সব নাম ধরে ধরে তোমরা পরিবর্তন করে দিচ্ছ। বাংলাদেশের লক্ষ্মীপুরের নাম আমরা পরিবর্তন করি নাই, চন্দ্রগঞ্জের নাম আমরা পরিবর্তন করি নাই, বাংলাদেশে কোনো হিন্দুর গায়ে আমরা হাত দেই নাই, বাংলাদেশে কোনো মন্দির আমরা ভেঙে ফেলি নাই। অথচ আমরা যদি চাইতাম, তোমাদের মতো সন্ত্রাসবাদ যদি আমরা লালন করতাম, আমাদের মাঝে এই 53 বছর লাগতো না। 53 মিনিটে বাংলাদেশ থেকে হিন্দু নির্মূল করার ক্ষমতা আমাদের আছে, কিন্তু আমরা করি নাই। আমরা করেছি? বলেন আমরা করেছি? তাহলে সাম্প্রদায়িক সম্প্রীতি এটা আমাদের চাইতে বেশি আর কে পালন করে? সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের মুসলমানদের চাইতে বেশি আর কে পালন করে আমি দেখতে চাই। পৃথিবীর অন্য কোনো দেশ এমন নাই। তোমরা আমাদেরকে হাইকোর্ট দেখাও। দিল্লি শাসন করেছে মুসলমান 766 বছর, প্রায় 800 বছর। এই ভারত শাসন করেছে মুসলমান প্রায় 800 বছর। এই 800 বছরের ইতিহাস আপনি খুঁজে দেখবেন, 800 বছরের ইতিহাসে ভারতে মুসলমান কোনো সাম্প্রদায়িক দাঙ্গা ফাসাদ করে নাই। 800 বছরের ইতিহাসে ভারতে মুসলমান কোনো হিন্দুর ঘরবাড়িতে আগুন দেয় নাই। 800 বছরের ইতিহাসে
ভারতে মুসলমান কাউকে জোরপূর্বক ধর্মান্তরিত করে নাই, অন্য ধর্মের মানুষকে মেরে কেটে পিটিয়ে নিজ ধর্মে মুসলমান আনে নাই। তার কারণ আমার কথা হচ্ছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। আমি আমার ধর্ম পালন করব আমার মসজিদে, হিন্দুর কোনো বাধা দেওয়ার অধিকার নাই। হিন্দু তার সাথে তার ধর্ম পালন করবে মন্দিরে, আমারও বাধা দেওয়ার কোনো ক্ষমতা নাই। মন্দিরের হিন্দু যদি একটার জায়গায় 10টা মূর্তি বানায় পূজা করে, তাতে কি আপনাদের কোনো আপত্তি আছে? আপত্তি আছে? 12 মাসে 13 পূজার জায়গায় 50টা পূজা করে, আপত্তি আছে? তোমার মূর্তি থাকবে তোমার মন্দিরে, একটার জায়গায় 10টা মূর্তি বানিয়ে তুমি পূজা করবা, আমার কোনো আপত্তি নাই। তবে আমার আপত্তির জায়গা হচ্ছে ওই মূর্তি যেন কারো বাপের ভাস্কর্যের নামে আমার রাস্তার মনে মনে দাঁড়িয়ে না যায়। তোমার মূর্তি থাকবে তোমার মন্দিরে, পূজা অর্চনা যা খুশি করবা, তাতে আমার যেমন কোনো আপত্তি নাই, আমার যেমন বাধা দেওয়ার কোনো অধিকার নাই। একই সাথে মুসলমানেরা ভারতে নামাজ পড়বে, মাইকে আজান দিবে, কোরবানির সময় গরু জবাই করবে, ভারতের হিন্দুদের বাধা দেওয়ার মতো কোনো অধিকার নাই। সাম্প্রদায়িক সম্প্রীতি আমি এটাকেই শিখেছি, সাম্প্রদায়িক সম্প্রীতি হিসাবে আমি এটাকেই জানি। আর তোমরা যেই সাম্প্রদায়িক সম্প্রীতির সবক আমারে দাও, এই সাম্প্রদায়িক সম্প্রীতিতে মূলত আমরা বিশ্বাসী না আমার ভাইরা। তার কারণ হচ্ছে ভারতে আমরা মুসলমানেরা 750 বছর, 766 বছর মুসলমানদের হাতে ছিল ভারত। এটা কি আপনারা জানেন? কথা কয় না, এটা কি আপনারা জানেন? এখন আসবে না পরে আসবে? লক্ষ্য করেন, আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত মোহতারাম মেহমান হযরতুল আল্লাম সাখাওয়াত হোসেন রাজি হাফিজাহুল্লাহ তিনি চলে এসেছেন। তিনি একটু নাস্তা পানি করেই আমাদের সামনে চলে আসবেন। তার আগে আমি 2-4টা মিনিট আপনাদেরকে একটু কষ্ট দেই। কষ্ট হবে কি ইনশাআল্লাহ? বেশি শুনতে পারবেন? লক্ষ্য করেন, ভারতে মুসলমান যে 800 বছর শাসন করেছে, তার মাঝে আপনি মুসলমানদের ইতিহাসগুলো পড়বেন। সেখানে আমরা পড়েছি যে ইতিহাসের মধ্যে আমরা দেখেছি মুসলমান কারো উপর আক্রমণ করে নাই, বরং মুসলমান শাসনামলে কোনো মুসলিম যদি কোনো হিন্দু নারীর উপর অত্যাচার করেছে, সেটার শাস্তি হয়েছে দৃষ্টান্ত স্বরূপ। এমন শাস্তিও পৃথিবীতে হয় নাই। সম্রাট জাহাঙ্গীরের কথা আমরা পড়েছি, জাহাঙ্গীরিয়া তার আমলনামার মধ্যে, কিতাবের মধ্যে আমরা তার ঘটনা পড়েছি। সম্রাট জাহাঙ্গীর যখন দিল্লি শাসন করছিল, ঠিক ওই মুহূর্তে এক হিন্দু নারী একদিন মাঝ দুপুরে ভর মজলিসে এসে জাহাঙ্গীরকে বলল, জাহাঙ্গীর তুমি একজন মুসলিম, আমি একজন হিন্দু নারী, তবে তোমার কাছে আমার একটা বিচার আছে। কি বিচার? বিচার হচ্ছে আমি আর আমার পুত্রবধূ আমরা ঘরে একাকী বাস করি, আর আমার সন্তান কাজের জন্য দূর দেশে থাকতে হয়, যার ফলে আমরা দুজন নারী ঘরে আমাদের সম্মান সতীত্ব নিয়ে এখন আমরা খুব কষ্টের মাঝে আছি। সম্রাট জাহাঙ্গীর বললেন, কিসের কষ্টে আছেন? বলা হলো, কষ্টটা হচ্ছে গত কয়েকদিন ধরে এক যুবক, মুসলিম যুবক, সে আমাদের ঘরে সন্ধ্যার দিকে ঢুকে যাচ্ছে এবং আমার পুত্রবধূর সম্মান হানি করার জন্য সে আগাতে চাচ্ছে। আমরা কোনোভাবে তাকে বাধা দিয়ে পারছি না। অবশেষে আজকে রাত্রে সে চূড়ান্ত হামলার প্রস্তুতি নিয়ে আসবে। আমি কারো কাছে যেতে পারি নাই, সরাসরি তোমার কাছে বলে দিলাম। সম্রাট জাহাঙ্গীর গোটা দেশটাকে শাসন করতে হয়। আর একটা ছোট্ট বিষয়, একজন হিন্দু নারীর পুত্রবধূর সম্মানের ঘটনা তার কাছে এনে বলা হচ্ছে। সম্রাট জাহাঙ্গীর বললেন, আপনি চলে যান, আমি দেখি কি করা যায়। সন্ধ্যার দিকে সম্রাট জাহাঙ্গীর সব বাদ দিয়ে দিলেন, সব কিছু বাদ দিয়ে ওই হিন্দু নারীর ঘরে চলে গেলেন। গিয়ে বললেন, মাগরিবের নামাজ পড়ব, আমাকে একটু জায়নামাজটা দেন। তার ঘরের এক কোনায় জায়নামাজটা বিছিয়ে মাগরিবের নামাজ পড়লেন। সালাম ফেরাবার পরপরেই দরজায় করানার আওয়াজ হচ্ছিল। তার মানে ওই পাপিষ্ট এসে গেছে। সম্রাট জাহাঙ্গীর বললেন, তাড়াতাড়ি বাতিটা নিভিয়ে দেন, ঘরটা অন্ধকার করে দেন। ঘরটা অন্ধকার করে দেওয়া হলো। বলল, হাতে আমার তলোয়ারটা যেখানে ছিল তলোয়ারটা দেন। তলোয়ারটা হাতে দেয়া হলো। যখনই ওই পাপিষ্ট ঘরে ঢুকেছে, অন্ধকার ঘরে চোখ বন্ধ করে আল্লাহু আকবার বলে এক কোপ দিয়ে ওই পাপিষ্ট নরপিশাচের কল্লাটা দেহ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। ব্যাস, খেলা শেষ। এবার সম্রাট জাহাঙ্গীর বলল, কপিপাতিটা আমার জ্বালান। আলোটা জ্বালানো হলো।
কাটা মুন্ডুটাকে ওপাশ ঘুরিয়ে তিনি দেখলেন, দেখে বললেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, একটু পানি আনেন, পানি খাবো। পানি আনা হলো। হিন্দু মহিলা বলল, বাবা কুপিপাতি বন্ধ করার কারণ কি? সম্রাট জাহাঙ্গীর বললেন, আপনি যখন বললেন আমার রাজ্যের কোনো মুসলিম যুবক আপনার পুত্রবধূর দিকে হাত বাড়িয়েছে, আমার মনের ভয় ঢুকে গেল, এত বড় সাহস কার আছে? না জানি সে আবার আমার কোনো শাহজাদা কিনা, না জানি আমার কোনো পুত্র সন্তান কিনা। আমি ভয় পেয়ে গিয়েছিলাম, এজন্য আমি আপনাকে বলেছিলাম বাতিটা নিভিয়ে দেন। কারণ যদি আমার পুত্রই হতো, সে যদি আমার সামনে দাঁড়াতো, তাকে মারার জন্য হয়তো দ্বিতীয়বার আমি ভাবতাম, খারাপ লাগতো। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে কোরবানি করার সময় চোখটা যেমন বেঁধে নিয়েছিলেন, আমিও আজ চিন্তা করলাম যদি পাপিষ্ট আমার পুত্র হয় তাকেও আমি মেরে ফেলবো। এজন্য মারার জন্য সর্বাত্মক প্রস্তুতি নিয়েই আপনাকে বলেছি কুপিপাতিটা বন্ধ করে দেন। বলল, আপনি পানি খেতে চাইলেন যে হঠাৎ, এত ঢক ঢক করে পানি খেলেন? স্বাভাবিক মানুষ তো এতগুলো পানি একসাথে পান করতে পারে না। সম্রাট জাহাঙ্গীর বললেন, দুপুরবেলায় আপনার অভিযোগ শোনার পরে আমি কসম করে বলেছিলাম এই অভিযোগের সমাধান করার আগ পর্যন্ত এক ফোঁটা পানিও আমি খাবো না। এই হচ্ছে মুসলমানদের 800 বছরের ইতিহাস। 800 বছরের ইতিহাসে মুসলমান যদি চাইতো প্রতিদিন একটা একটা করে হিন্দুরে কালিমা পড়ায় মুসলমান বানাবে, তোরা তো বেটার হিন্দু খুঁজেই পাইতি না। কথা কি ঠিক না বেঠে? 800 বছরের ইতিহাসে মুসলমান কোন সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে নাই। 800 বছরের ইতিহাসে মুসলমান কোন মন্দির ভেঙে মসজিদ বানায় নাই, কোন হিন্দুকে শুকরের গোশত খাওয়ার অপরাধে জবাই করে দেয় নাই। আর তোমরা তো দিল্লিকে হাতে পেয়েছো মাত্র 80 বছর। কয় বছর? কয় বছর? কবে থেকে পাইছে? 47 থেকে। কবে? 47। 1947-এ ব্রিটিশ পালিয়ে যাওয়ার সময় দিল্লির মস্তক তোমাদের হাতে তুলে দিয়ে গিয়েছে। 47, 2024, 80 বছর হয় না, প্লাস মাইনাস করে তাও 80 বছর বললাম। 80 বছরে তোমরা দিল্লিতে যা করেছো, পৃথিবীর যে কোনো হিংস্রতা আর নৃশংসতাকে এটা হার মানিয়ে দেয়। কথা কি ঠিক না ব্যাঠিক? মাত্র 80 বছরে তোমরা ভারতে সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি করেছো 50,000 বারের বেশি। মাত্র 80 বছরে ক্ষমতা পেয়ে তোমরা আমার বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির বানিয়েছো। মাত্র 80 বছরের ব্যবধানে তোমরা হায়দ্রাবাদকে আগুন লাগিয়ে দিয়েছো। গুজরাটে 2000 মুসলমানকে জ্বালিয়ে পুড়িয়ে তছনছ করে দিয়েছো। তোমরা কাশ্মীরে মেরেছো। সব জায়গায় তোমাদের হিংস্রতা আর বর্বরতার ছাপ তোমরা রেখে দিয়েছো। আর 800 বছরও যা আমরা করি নাই, তাতেই প্রমাণ হয় পৃথিবীতে একমাত্র ধৈর্যশীল শান্তিপ্রিয় জাতি হচ্ছে মুসলমান। আর পৃথিবীতে সব চাইতে অধিক মাত্রায় সাম্প্রদায়িকতায় বিশ্বাসী জাতি হচ্ছে তোমরা। কারা? ওরা সাম্প্রদায়িকতায় বিশ্বাসী ওরা, আর অসাম্প্রদায়িক ভাবে শান্তির পথে এগিয়ে যেতে পারি হচ্ছে আমরা। ঠিক কিনা? আজ তারা মিডিয়ার মাধ্যমে মাঝে মাঝে আমাদেরকে একটু ভয় দেখায়। আপনারা দেখবেন মিডিয়ার মাধ্যমে তারা মাঝে মাঝে আমাদেরকে একটু ভয় দেখায়। পেঁয়াজ বন্ধ করে দিব, তেল বন্ধ করে দিব, চাল বন্ধ করে দিব, ডিম বন্ধ করে দিব, এই বন্ধ করে দিব, সেই বন্ধ করে দিব। শুধু তাই না, আবার বাংলাদেশে আক্রমণের ছক কষার জন্য একদল নাকি আবার মাঝে মাঝে বর্ডারের পাশে এসে বসেও থাকে। জানেন, বর্ডারের পাশে এসে বসে আছে আখাউড়া সীমান্তে, আর সীমান্তও পাইল না, খুঁজা মূল্য আখাউড়া সীমান্তে, যে সীমান্ত পার হইলেই সামনে ব্রাহ্মণবাড়িয়া, টেডা লাডি সোডা। তার বেটা তুই অন্য কোনো সীমান্ত খুঁজে ফেলি না? সীমান্ত পাইল না, আখাউড়া সীমান্তে গিয়ে বসে আছে। আসলে এরা জানে না যে ব্রাহ্মণবাড়িয়া কি জিনিস। যারা লুডু খেলা নিয়ে কোবাইয়া একবারে পায়ের নল্লিকা এটা হালিম রান্নার মতো অবস্থা করে ফেলে। আর সেখানে তোমরা বসে আছো, বাংলাদেশে ঢুকবা, বাংলাদেশ দখল করবা, হিন্দুত্ববাদ কায়েম করবা। ওয়াল্লাহি আল্লাহর কসম, বাংলাদেশের মুসলমানদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে বাংলার জমিনে হিন্দুত্ববাদ কায়েম হতে দেওয়া হবে না, হবে না, হবে না। কারণ এটা বাংলাদেশ। ওরা যদি আজ গৌর গোবিন্দের বেশ ধরে বাংলাদেশে প্রবেশ করে, শাহজালালের মতো ময়দানে নেমে ওদের সেই ষড়যন্ত্রকে ধূলিসাৎ করে দিতে হবে। পারবেন না ইনশাআল্লাহ?
আমরা শান্তি প্রিয়, কথা ঠিক, তবে এই মানে আবার এই না তুমি আমারে মেরে যাবা, আমার ধর্মের উপর আক্রমণ করে যাবা, আমার ভাইকে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে জবাই করে যাবা, আমি কোনো কথা বলবো না। বিষয়টা এত সহজ নয়। এই জন্য আমরা শান্তি প্রিয়, কথা ঠিক, তবে এটাও ঠিক তোমরা যদি আমাদের সাথে গায়ে পড়ে ঝগড়া করতে আসো, যদি আমার 56,000 বর্গ মাইলের দিকে শকুনের নজর তোমরা দাও, তাহলে তোমাদেরকে আমরা ছেড়ে কথা বলবো না, এটাও তেমন ঠিক। কারণ এই বাংলাদেশ, যেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা একাকার হয়ে মিলেমিশে আছি, এদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে আমি বিশ্বাস করি আজ যদি আমার দেশের উপর আক্রমণ হয়, ইসকনের হিন্দুদের কথা বাদ, তারা উগ্রপন্থী সন্ত্রাসী, সাধারণ হিন্দুরা যার বাড়ি আমার পাশে, যার দোকান আমার পাশে, উঠতে বসতে যার সাথে আমার দেখা হয়, ওই সাধারণ হিন্দুদের কোনো দোষ নাই। আজ যদি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপরে কোনো আঘাত আসে, এই আঘাত মোকাবেলা শুধুমাত্র মুসলমান করবে না, আমি বিশ্বাস করি দেশের প্রশ্নে মুসলমানের সাথে হিন্দু দাঁড়িয়ে যাবে, এই বিশ্বাস আমার আছে। আপনাদেরকে আমি বলি ভাই, সাধারণ হিন্দুদের কোনো দোষ নাই। এই কথাগুলো শুনে সাধারণ কোনো হিন্দু ভাইকে কি আপনি কটাক্ষ করবেন? কথা বলেন। কোনোদিন কোনো মন্দিরের মূর্তির গায়ে হাত দিবেন? মন্দিরের মূর্তির গায়ে হাত দেওয়া তো দূরের কথা, আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। আল্লাহ তাআলা বলেছেন তোমরা তাদের দেব দেবতাকে ভাঙা চোরা তো দূরের কথা, তাদেরকে গালিও দিও না। আমার ইসলাম আমারে কতটা চমৎকারভাবে শিখিয়েছে, তোমার দেব দেবীর নাম নিয়ে কোনোদিন আমি আমার জবান থেকে একটা গালিও দেই নাই, একটা গালিও বের করে নাই, কারণ আল্লাহ তাআলা আমাকে নিষেধ করেছে। তার কারণ হচ্ছে আমরা যদি ওদের দেব দেবতার নাম ধরে গালিগালাজ করি, আল্লাহ বলেন ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম, ওই জাহেলরাও না বুঝে তোমার আল্লাহকে নিয়ে গালিগালাজ করা শুরু করবে। কথা ঠিক না ভাই? ঠিক। তার মানে আমাদের গালি দিলে তারাও না বুঝে আমার আল্লাহ তাআলাকে গালি দিয়ে দেবে। এজন্য ইসলাম আমাকে বলেছে সে তার ধর্ম তার মতো পালন করবে, তুমি তোমার ধর্ম তোমার জায়গায় পালন করবা। একে অপরের মাঝে হিংসা নাই, বিদ্বেষ নাই, বিভেদ নাই, গালিগালাজ নাই। তবে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার, যদি প্রয়োজনে 71 সালের মতো আবার আমাদেরকে জীবন দেওয়া লাগে, সেজন্য আমরা প্রস্তুত আছি না নাই? প্রস্তুত আছি না নাই? আমার ভাইরা, তার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান নাসাইর বর্ণনায় হাদিস এসেছে, আল্লাহর হাবিব বলেছেন শেষ জামানায় মুশরিকিন হিন্দুস্তানদের সাথে একটা ভয়াবহ লড়াই হবে, শেষ জামানার সর্বশেষ ধর্মযুদ্ধ হবে। রাসূলুল্লাহ বলেছেন সেই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে আহরাজাহুমাল্লাহু মিনান নার, শেষ জামানার দুটো দলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজাত দিয়ে জান্নাত দিয়ে দিবেন। আরো জোরে কোন? শেষ জামানার দুটো দলকে আল্লাহ তাআলা নাজাত দিয়ে দিবেন। এক দল হচ্ছে যারা তাগজুল হিন্দ, হিন্দুস্তানের বিরুদ্ধে যে লড়াই হবে, এই লড়াইয়ে যারা অংশগ্রহণ করবে তারা। আর আরেক দল হচ্ছে তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম, যারা ঈসা আলাইহিস সালামের সাথে শেষ সময়ে জিহাদে অংশগ্রহণ করবে তারা। ঈসা আলাইহিস সালামের সাথে জিহাদে অংশগ্রহণ করার মতো সৌভাগ্য বা ওই দিন আমরা দেখতে পাবো কিনা জানা নাই। তবে ভারত এখন যা শুরু করেছে, আমি তো মনে করি অঘোষিতভাবে সে যুদ্ধের ডাক দিয়ে দিয়েছে, অঘোষিত যুদ্ধের দামামা সে বাজিয়ে দিয়েছে। আমার উপর একের পর এক সাইবার অ্যাটাক হচ্ছে, মিডিয়া অ্যাটাক হচ্ছে, আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে প্রশ্ন তোলা হচ্ছে, আমার দেশের উপরে বারবার আঙ্গুল তোলা হচ্ছে। এরপরেও যদি আমরা চুপ করে বসে থাকি, আমাদের নীরবতা তারা দুর্বলতা ভেবে নেবে। আমরা থাকবো নীরব, তারা আসলে এটাকে নীরবতা ভাববে না। তারা মনে করবে আমরা হয়তো কিছুই করতে পারবো না, কিছু করতেও জানি না, কথা বলতেও পারি না, এজন্য বাধ্য হয়ে আমরা নীরব আছি। আসলে আমাদের চুপ থাকা আসলে দুর্বলতা নয়। আমাদের চুপ থাকা কি দুর্বলতা? আমাদের চুপ থাকা কি দুর্বলতা? না, বরং আমি তো সেই জাতির সন্তান যেই জাতির একজন সাহাবী
3000 সাহাবী নিয়ে 2 লক্ষ পরাশক্তি খ্রিস্টানদের বিরুদ্ধে জিহাদ করে কালিমার পতাকাকে উড্ডীন করে দিয়েছিল। ওই রক্ত বইছে আমার শরীরে, আমি তো সেই মুসলমান। আজ মুসলমানদের সবচেয়ে বড় দুর্দশা হচ্ছে এ জাতির মানুষেরা নিজেদের অতীত জানে না, নিজেদের অতীত জানে না, নিজেদের ইতিহাস জানে না। আজ মুসলিম যুবক সে খালিদ বিন ওয়ালিদ হতে চায় না, আজ মুসলিম যুবক ওমর ইবনে খাত্তাব হতে চায় না, আজ মুসলিম যুবক আমির হামজা হতে চায় না, আজ মুসলিম যুবক হইতে চায় তামিল হিরো। কথা কি ঠিক না ঠিক? আজ আমার মুসলমান যুবক খালিদ বিন ওয়ালিদ না হয়ে আমার মুসলমান যুবক সে হতে চায় বলিউডের হিরো, হলিউডের হিরো, তামিল হিরো। তার কারণ প্রতিটি মানুষের হিরোইজমের প্রতি কিছুটা আকর্ষণ থাকে। সে চিন্তা করে তারা এত শক্তিশালী, এত বুদ্ধিমান, এত এই এত সেই। তার কারণে এই যুবক তো তাদের মুভি বানানো, মুভি ভিএফএক্সে বানানো এই ফালতু বস্তা পচা মুভি দেখে অভ্যস্ত। সে চিন্তা করে এটাই মনে হয় আসল ইতিহাস, এটাই মনে হয় প্রকৃত ইতিহাস, যেটা তারা সিনেমার মাধ্যমে তুলে ধরেছে। আসলে সব গাঁজা খুনি, গাল গল্প, মিথ্যা কথা। তুমি বাস্তব ইতিহাস জানতে চাও, তারিখ ইসলাম পড়ো, মুসলমানদের ইতিহাস পড়ো, মুতার প্রান্তরের দিকে তাকাও। মুতার প্রান্তরের একদিনের ইতিহাস গোটা দুনিয়াকে ওলট পালট করে দেয়। দুনিয়ার ঐতিহাসিকেরা মুতার প্রান্তরের একদিনের ইতিহাসের হিসাব কিতাব মিলাতে পারে না, একদিনের হিসাব মেলাতে পারে না। আমার ভাইরা, মুতার যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 3000। কত কত? সংখ্যাটা কি বেশি না কম? জোরে কোন? আসলে বেশি না কম এটা বলবেন কিভাবে? বলার জন্য তো আগে অপোজিটের সংখ্যাটা জানতে হবে। এখন অপোজিটের সংখ্যা যদি হয় 2500 3000, তাহলে তো আর কম না। মুতার প্রান্তরে মুসলিম মুজাহিদদের সংখ্যা ছিল 3000 আর কুফফারদের সংখ্যা ছিল 2 লক্ষ। সুবহানাল্লাহ কইতে পারলেন না? এবার আপনি একটু জবাব দেন বিবেককে কাজে লাগিয়ে, 2 লক্ষের সাথে 3000-এর মোকাবেলা কোনোদিন কি মানায়? কথা কম। আপনারা ঘুমায় গেছেন? আমি তো ঘুমাবার জন্য আপনাদের সামনে বসে নাই। মুতার প্রান্তরে 3000 মুজাহিদ দাঁড়িয়ে গেছে। একে একে 3 জন সেনাপতি শহীদ হয়ে গেছেন। চতুর্থবারে সেনাপতির ঝান্ডা হাতে তুলে নিলেন যে সাহাবী, তার নাম খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। 3000 সাহাবীর কমান্ডার ইন চিফ এবার খালিদ বিন ওয়ালিদ। অপরদিকে তৎকালীন পৃথিবীর পরাশক্তি সুপার পাওয়ার, বর্তমানে আমরা সুপার পাওয়ারের তো একটু ভয় পাই। পৃথিবীতে বর্তমানেও সুপার পাওয়ার আছে না? কারা বলেন তো দেখি? হ্যাঁ, আমেরিকা। এর পূর্বে সুপার পাওয়ার ছিল না, সে এখন আছে আমেরিকা। ভবিষ্যতে কে হবে আল্লাহই ভালো জানে। সুপার পাওয়ার এটা মিডিয়ার বানানো সৃষ্ট একটা শব্দ, যেই শব্দে মিডিয়া আমাদেরকে অ্যাট্রাক্ট করে, যেই শব্দে মিডিয়া মুসলমানদের ভেতরে একটা ভীতির সঞ্চার করতে চায়। তবে মুসলমান যে আসলে কোনো সুপার পাওয়ারে বিশ্বাস করে না, এটা ওরা জানে না। সুপার পাওয়ার বলতে বস্তুত চীন, রাশিয়া, আমেরিকা কাউরেই আমরা বিশ্বাস করি না। আমাদের বিশ্বাসের জায়গাটা মজবুত। আমাদের কাছে সুপার পাওয়ার কেবলমাত্র একজন, তিনি কে? তিনি কে? মুসলমানের কাছে সুপার পাওয়ার একজন, তিনি আল্লাহ তাআলা। তার সব চাইতে বড় প্রমাণ হচ্ছে মুতার প্রান্তরে 3000 মুসলিম মুজাহিদ, অন্যদিকে 2 লক্ষ তদানীন্তন পৃথিবীর সুপার পাওয়ার রোমানদের সাথে যুদ্ধ হবে। 2 লক্ষ খ্রিস্টান, 3000 মুসলিম মুজাহিদ। স্বাভাবিক নিয়মে 2 লক্ষ যদি কখনো একসাথে থুতু নিক্ষেপ করে, 3000 তো উষ্টা পড়ার কথা। কথা কি বোঝেন? 2 লক্ষের থুতুর সামনে তো 3000 টিকার কথা না। কিন্তু 2 লক্ষ খ্রিস্টান শক্তির মোকাবেলায় 3000 মুসলিম মুজাহিদকে সেদিন যিনি বিজয় দান করেছিলেন, তিনি কে? মুতার প্রান্তরের দিকে তাকাও, খালিদ বিন ওয়ালিদের দিকে তাকাও। তিনি যেদিকে গিয়েছেন একে একে সেদিন খালিদ বিন ওয়ালিদের 1টা 2টা না, 9টা তলোয়ার ভেঙে গেছে। কয়টা তলোয়ার? কতগুলা কল্লা কাটলে একটা তলোয়ার ভাঙা যায় বোঝেন?
একটা তলোয়ার দিয়ে কত শত কত হাজার কল্লা ফালাইলে একটা তলোয়ার ভোতা হয়ে যায়, ভেঙে যায়। এমন তলোয়ার খালিদ বিন ওয়ালিদের হাতে সেদিন 9টা ভেঙেছে। ইতিহাস বলে খালিদ বিন ওয়ালিদ সেই যুদ্ধে একাই তার তলোয়ারিতে হাজার 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 খ্রিস্টানদেরকে শেষ করে দিছে। পৃথিবীর মানুষ হিসাবে মেলাতে পারে না যেটা মানুষ নাকি, এটা মানুষ না মেশিন। খালিদ বিন ওয়ালিদ তার তলোয়ার ঘোরাতে ঘোরাতে যেদিকে যাচ্ছিল, মুহূর্তের মধ্যে শুধু টাস 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 করে মুশরিকদের কাটা মাথাগুলো নিচে পড়তেছিল।